আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব সেটা হলো এই যে বরিশাল বোর্ডের 2023 সালের এই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্রথমে কি বলছে, এক নম্বরে বলছে আমার পথ প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয় আমাদের কি করে, ছোট করে। তারপর দেখো 2 নম্বরে রেইনকোট গল্পে মিরপুরের বিল দিয়ে আসা নৌকায় কি ছিল, অস্ত্র ছিল। তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো, জ্বালিয়ে রেখেছে মনের প্রদীপ আমায় ভুলে ভুলে ভরা বাগানে, আমার ভুলে ভরা বাগানে তোমায় ছোঁয়ায় ফুটুক ফুল, সান্ত্বনার আঙ্গুলে দেখো পরগাছা আমারে। দেখো এই উদ্দীপক থেকে 3 নাম্বার কোশ্চেনের উত্তর দিতে হবে। উদ্দীপকে অনুপম চরিত্রের কোনটি রয়েছে, এই যে বিরহ বেদনা। 4 নাম্বারটা দেখো, উদ্দীপকে অপরিচিতা গল্পের ন্যায় প্রকাশিত হয়েছে, এই যে 1 এবং এই যে 3 নাম্বার, অর্থাৎ অনুশোচনা ও অনুনয়। তারপর দেখো, অর্থাৎ এই যে ঘ নাম্বারটা আনসার, রাইট। তারপর দেখো, ব্যক্তি জীবনে কি কলহরণী এর কি উপলব্ধির ইঙ্গিত সোনার তরী কবিতায় কোন চরণে রয়েছে, শূন্য নদীর তীরে বা রহিনো পারি, এটা। তারপর দেখো আবার উদ্দীপক আছে, নিচের উদ্দীপকটি পড়ে 6 এবং 7 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে। তাহলে দেখো, আকবর সাহেবের কি কুপুত্র তানবীরকে পারিবারিক ব্যবসার ভাগ না দিলে আকমল সাহেবের ছেলে ইমরানকে ব্যবসার একচ্ছত্র কর্ণধর করে যান দাদা আশরাফুদ্দিন। এ নিয়ে আকবর সাহেবের ভ্রাতৃপুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হন। দেখো এখানে কি বলছে, উদ্দীপকে আকবর সাহেব সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের অনুরূপ, ঘসিটি বেগম। তারপর দেখো 7 নাম্বার, উদ্দীপকটি সিরাজউদ্দৌলা নাটকের যে দিকের সাথে সঙ্গতিপূর্ণ কিসের সাথে, স্বার্থপরতার সাথে। তারপর দেখো নিচের কোন চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন, রুদ্র, এই যে রুদ্র। তারপর দেখো, আমার অদৃষ্ট আর কল্যাণের মাঝখানে শুধু দেওয়াল আর দোলা। এখানে দেওয়াল দ্বারা কি বোঝানো হয়েছে, 1 2 3 তিনটাই, ওকে। তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে 10 এবং 11 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। কি বলছে উদ্দীপকে, দেখো এই যে নিচের উদ্দীপকটি পড়ে 10 এবং 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। এখানে কি বলছে উদ্দীপকে, দেখো যার যাবে প্রাণ তাহে প্রাণের চেয়েও মান বড়, আমি শোনাবো শাহান শাহে। এখানে দেখো উদ্দীপকটির সাথে 52 দিনগুলোর রচনার কোন বাক্যের অধিক মিল রয়েছে, এই যে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সে মরাতেও কি আছে, শান্তি আছে, এটা হলো 1 নাম্বারটা। তারপরে দেখো 11 নম্বরে, উদ্দীপকে 52 দিনগুলোর রচনার যে ভাব প্রকাশিত হয়েছে, কি ভাব প্রকাশিত হয়েছে, এই যে ঘ নাম্বার 2 এবং 3 নাম্বার। তারপর দেখো 12 নাম্বারটা দেখো, মানব কল্যাণ প্রবন্ধে লালনকে কি বলা হয়েছে, এই যে কবি বলা হয়েছে। তারপর 13 নাম্বার, সোনার তরী কবিতায় কোন সময়ের কথা আছে, প্রভাত সময়ের কথা আছে। তারপর দেখো 14 নাম্বার, বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। উক্তিটিতে নেড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে, কোন মনোভাব প্রকাশ পেয়েছে, এই যে আত্মসম্মান বোধ। 16-15 নাম্বার দেখো, তোরে না বুইজ কণ্ঠ দিহি হে দিন, কাকে কণ্ঠ দিয়েছি, এটা কি বোঝানো হয়েছে, এই যে হাসিনুর মা। তারপর দেখো 16 নম্বরে কি বলছে, তাহারই পরে মনে কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি, হচ্ছে নাটকীয়। তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ে 17 এবং 18 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে। এবার দেখো 17 নম্বরে কি বলছে, আগে আমরা একটু উদ্দীপকটা পড়ি। কি মেরেছ কলসির কান, তাই বলে কি প্রেম দিবে না।
দেখো এখানে কি বলছে, উদ্দীপকের ভাব প্রতিদান কবিতার কোন চরণের অনুপস্থিত। দেখো কোন চরণটির অনুপস্থিত, এই যে রঙিন ফুলের সোহাগ জরান জরান ফুল মালঞ্চ ধরি, এই যে ঘ নাম্বারটা। তারপর দেখো উদ্দীপকে প্রতিদান কবিতার যে বিষয়টি ফুটে উঠেছে, কোন বিষয়টি ফুটে উঠেছে, এই যে পরোপকার। তারপর দেখো 19-এ লাল সালু উপন্যাসে মজিদের মধ্যে কোনটি অনুপস্থিত, কোনটি, এই যে দয়া মায়া। তারপর দেখো 20 নাম্বার, কৃষ্ণচূড়া আমাদের চেনার রং, কারণ এতে রয়েছে কি, রয়েছে ইতিহাসের উদ্দীপনা। তারপর 21 নাম্বারটা দেখো, মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছেন মুক্ত বুদ্ধির বিকাশ। দেখো এগুলো যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন কি, তোমাদের এমসিকিউ তে কমন পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। শুধু তাই নয়, এ থেকে তোমরা যেটা শিখতে পারবে সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস করা যদি শিখতে পারো তাহলে তোমার ভিতরে কি করবে, একটা কনফিডেন্স বিল্ড আপ করবে এবং যে কোনো কোশ্চেন আসলেই তুমি কি করতে পারবে, খুব সুন্দর করে আনসার করে দিতে পারবে। কারণ এগুলো হচ্ছিল বিভিন্ন বোর্ডের কোশ্চেন গুলো হচ্ছিল বেসিক, এগুলো যদি তুমি যদি ভালোভাবে যদি পারফরমেন্স দেখাতে পারো তাহলে তোমার বোর্ডের কোশ্চেন তোমার পরীক্ষায় যেটা আসবে সেটাও তুমি ভালো করতে পারবে। কারণ এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন গুলো হুবহুব এই প্যাটার্ন গুলোই ফলো করে থাকে, জাস্ট কোশ্চেন গুলো ভিন্ন হতে পারে কিন্তু প্যাটার্ন গুলো একই থাকবে। সো এই প্যাটার্ন গুলো বোঝানোর জন্যই তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করছি। খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে এই ভিডিওগুলো দেখো এবং এই চ্যানেলের পাশে থাকো, তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দাও যাতে করে তারাও এগুলো দেখতে পারে। এবার দেখো 22 নাম্বারটা দেখো, সবচেয়ে কম বয়সে মৃত্যু বরণকারী কবি কে, সুকান্ত ভট্টাচার্য। সবচেয়ে কম বয়সী মৃত্যুবরণকারী কবি কে, সুকান্ত ভট্টাচার্য। এই যে এখানে যে চারজন আছে চারজনের ভিতরে ইনাই হলো সবচেয়ে আগে মারা গেছে, কম বয়সে মারা গেছে। 23 নাম্বারটা দেখো, লাল সালু উপন্যাস খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম কি ছিল, প্রথম পক্ষের স্ত্রীর নাম ছিল হলো আমেনা। 24 নাম্বারটা দেখো, রোগা মানুষ সমস্ত রাতে খেতে পারবে না, এখানে কোন খাবারের কথা বলা হয়েছে, এই যে রুটির কথা বলা হয়েছে। নিচের উদ্দীপকটি পড়ে 25 এবং 26 নাম্বার প্রশ্নের উত্তর দিতে বলছে। দেখো গার্ড, রেলের কি প্ল্যাটফর্মে ঘুমিয়ে পরিবেশ নোংরা করছো কেন, সরে যাও না হয় জেলে পাঠাবো। তারপর সবুরা, জেলের ভয় পাই না, ছেলে মেয়ে সহ সব সহ নিয়ে যাও, ওইখানে দুমুঠো খেতে দিবা, আগে বাঁচি তারপর দেখবো সুন্দর। ওকে, দেখো এখানে কি বলছে, উদ্দীপকটি কয় সুরবার উক্তির সঙ্গে মাসি পিসি গল্পের কোন বাক্যের মিল রয়েছে। দেখো মাসি পিসি গল্পের এই যে মাসি পিসি মাসি বলল জেলে নয় গেলাম কি কৈলেশ, অর্থাৎ কয় নাম্বারটা। তারপর দেখো উদ্দীপকে কি সবুরার মধ্যে রয়েছে মাসি পিসির গল্পের মাসি পিসির কি, মাসি পিসির 1 এবং 2, অর্থাৎ কয় নাম্বারটা, অর্থাৎ দুঃসাহসিকতা এবং কি তেল এরকম আর কি। তারপরে দেখো 23 নাম্বার, সবই তো কি নরমাল হয়ে আসছে, সবই তো নরমাল হয়ে আসছে, এই বাক্যটিতে হয়েছে ব্যঙ্গ, এই বাক্যটি দ্বারা কি প্রকাশিত হয়েছে, ব্যঙ্গ প্রকাশিত হয়েছে। 28 নাম্বারটা দেখো, বিদ্রোহী কবিতার কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন, বিশ্বামিত্র। তারপর দেখো বিশ্বামিত্রের কি দিছে, পরিচয় দিয়েছে। তারপর নিচের উদ্দীপকটি পড়ে 29 এবং 30 নাম্বার প্রশ্নের উত্তর দাও। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। এখানে দেখো উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় চরণে কোন সমর্থন করেছে, কোনটির সমর্থন করেছে, যে সশস্ত্র সুন্দরের অনিবার্য কি অদ্ভুত্থান কবিতা এটা। তারপর দেখো 30 নাম্বারটা দেখো, উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে বিষয় প্রকাশিত পেয়েছে, এই যে 1 এবং 2, অর্থাৎ ত্যাগ স্বীকার এবং ফল ভোগ দুটোটার কথাই বলেছে। দেখো এগুলো তোমাদের জন্য আমি এজন্যই শেয়ার করছি, তোমরা যদি এখনো পরীক্ষা মেবি তোমাদের 2 মাসের একটু কম সময় আছে, এই সময়গুলোতে যদি তোমরা যদি এগুলো যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু ফান্ডামেন্টাল যে তোমাদের বেসিকটা সেটা কিন্তু কি হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। আর বেসিক যাদের স্ট্রং হয়ে যাবে তারা কিন্তু যে কোনো এমসিকিউ আসলেই তারা খুব ভালোভাবে আনসার করতে পারবে। তার জন্যই কিন্তু এই বোর্ডের কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং এর পরবর্তীতে আমরা বেছে অর্থাৎ শর্ট সুপার শর্ট সাজেশন নিয়ে আসবো এমসিকিউর উপর এবং সৃজনশীলের উপর। আশা করি তোমরা সে অবধি পর্যন্ত থাকবে আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের পরীক্ষার শেষ অবধি পর্যন্ত আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ।